আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি কর্টেক্সে 2025 সালের সম্পূর্ণ নতুন নিয়মে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবেন এবং কিভাবে এখানে বোনাস সহকারে টাকা ডিপোজিট করবেন। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তাছাড়াও দেখাবো কর্টেক্স অ্যাকাউন্ট কিভাবে এনআইডি কার্ড ভেরিফিকেশন করবেন এবং কিভাবে ইমেল ভেরিফিকেশন করবেন। তাই কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নেই, আপনি যদি মার্কেটের সবথেকে বেশি টাকা বোনাস পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর নিচে দেওয়া লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন। নিচে দেখতে পাবেন প্রথম কমেন্ট অথবা ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। নিচের লিংকে ক্লিক করলেই ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথমে আপনাকে কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে। এখানে ক্লিক করে নিচে স্ক্রল করলেই বাংলাদেশ পাবেন। কান্ট্রি আগে সিলেক্ট করে নেবেন। তারপর রয়েছে কারেন্সি, এখানে যা আছে তাই থাকবে ইউএসডি। এরপর রয়েছে ইমেল, এখানে আপনার সচল এবং অ্যাক্টিভ একটি ইমেল এখানে বসাবেন। তারপর নিচে রয়েছে পাসওয়ার্ড, এখানে শক্ত দেখে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। এখানে প্রথমে আপনার নাম এবং তার সাথে কিছু সংখ্যা যুক্ত করে দিবেন। আর এই তথ্যগুলো আরেকবার মিলিয়ে নেবেন। যদি ঠিক থাকে তাহলে নিচে দেখতে পাবেন দুইটি টার্মস এন্ড কন্ডিশন থাকবে। ক্লিক করে সেই কন্ডিশন গুলো আগে ফিল আপ করে নেবেন এবং নিচে দেখতে পাবেন রেজিস্টার্ড বলে একটা অপশন রয়েছে। আমরা এই রেজিস্টার্ডে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের কর্টেক্স অ্যাকাউন্ট কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। এবার আমাদের অ্যাকাউন্টটিকে শুধু ভেরিফিকেশন করব। এই জন্য এখানে স্কিপ করে দিবেন। তারপর এখানে মাঝখানে দেখতে পাবেন নিচে ম্যান আইকন থাকবে। আমরা এই ম্যান আইকনে ক্লিক করে দিব। তারপর এই ফর্মের ঘরের একটা কোণাতে দেখতে পাবেন এখানে রিসেন্ড বলে একটা অপশন রয়েছে। আমরা এখানে রিসেন্ডে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা চলে যাব সরাসরি আমাদের মোবাইল ফোনের মেইল বক্সে। আর মেইল বক্সে গেলেই দেখতে পাবো কর্টেক্স থেকে আমাদেরকে একটা মেইল পাঠানো হয়েছে। আর আমরা যদি মেইলটা ওপেন করি তাহলে ঠিক এমন ইন্টারফেস দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছেন নীল করে একটি অপশন দেওয়া হয়েছে কনফার্ম দি মেইল। আমাদের এই মেইলটি কনফার্ম করতে হবে, তাই আমরা এখানে ক্লিক করে দিব। আর তারপর আমাদের ইমেল ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। এবার পালা বাকি তথ্যগুলো দেওয়ার। এই ফর্মের প্রথমে রয়েছে ফার্স্ট নেম, অর্থাৎ আমাদের নামের প্রথম অংশটি বসাবো। তারপর রয়েছে লাস্ট নেম, এখানে আমরা আমাদের দ্বিতীয় নামটিকে বসিয়ে দিব। এর নিচে অপশনে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ বলে অপশন রয়েছে, অর্থাৎ জন্ম তারিখ। এখানে ক্লিক করে প্রথমে সাল, তারপর মাস, তারপর দিন সিলেক্ট করে ওকে করে দিবেন। আমাদের এখানে তথ্যগুলো বসানো শেষ। তারপর একটু উপরে আসলে দেখতে পাবেন প্রোফাইলের এখানে লেখা রয়েছে নট ভেরিফাইড। তারপর এই ইন্টারফেসের সবার নিচে গিয়ে আপলোড ডকুমেন্টসে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের আইডেন্টি ভেরিফিকেশন পেজে নিয়ে আসা হবে। তারপর এখানে একটা টার্মস এন্ড কন্ডিশন থাকবে, ক্লিক করব এবং কন্টিনিউতে ক্লিক করে দিব। এরপর এই পেজে আরো একটি অপশন চলে আসবে ডকুমেন্ট টাইপ। আমরা এই ডকুমেন্ট টাইপে ক্লিক করে আইডি কার্ড এই অপশনটিকে সিলেক্ট করব। তারপর নিচে দেখতে পাবেন কন্টিনিউ অপশন থাকবে। আমরা এই কন্টিনিউতে ক্লিক করে দিব। আর ক্লিক করার সাথে সাথেই আমাদের এমন ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখানে আমরা আমাদের এনআইডি কার্ডের এপিড ওপিড ছবি আপলোড করব। তো এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে দুটি অপশন রয়েছে, ফ্রন্ট ইনসাইড এবং ব্যাক ইনসাইড। আমরা ফ্রন্ট ইনসাইডে ক্লিক করব। তারপর আমাদের ন্যাশনাল আইডি কার্ডটা যে রয়েছে সেটার উপরে থেকে একটা ছবি তুলবো আর সেই ছবিটা এখানে আপলোড করব। তারপর নিচের অপশন রয়েছে ব্যাক ইনসাইড, অর্থাৎ আমাদের এনআইডি কার্ডের পেছনের একটি ছবি তুলে এখানে আপলোড করে দিব। তবে অবশ্যই ছবিগুলো যাতে একটু স্পষ্ট দেখা যায়, তাহলে তাড়াতাড়ি ভেরিফিকেশন হয়ে যাবে। আর এনআইডি কার্ডের ফটোগুলোর এপিট ওপিট পাঠানোর পর নিচে দেখতে পাবেন কন্টিনিউ বলে একটা অপশন রয়েছে। আমরা এই কন্টিনিউতে ক্লিক করে দিব। তারপর এমন একটি পেজে নিয়ে আসা হবে ভেরিফাইং ইউর আইডি। এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। আমাদের আইডি কার্ড ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে। এবার আমরা আমাদের অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করব। আর এই ডিপোজিট করার জন্য উপরে দেখতে পাচ্ছেন কর্নারে ডিপোজিট বলে একটা অপশন থাকবে। আমরা এই ডিপোজিটে ক্লিক করে দিব। আর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে অনেকগুলো ক্রিপ্টো কারেন্সিতে ডিপোজিট করার মেথড চলে আসবে। কিন্তু যেহেতু আমরা বিকাশ নগদ রকেটের মাধ্যমে ডিপোজিট করব, তাই আমরা একটু স্ক্রল করে নিচে চলে যাব আর এখান থেকে বিকাশে ক্লিক করে দিব। ক্লিক করলে এমন ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন $10 থেকে $238 পর্যন্ত আমরা এখানে ডিপোজিট করতে পারবো। তারপর একটু নিচে দেখতে পাবেন অ্যামাউন্ট, এখানে $100 আমরা দিলাম। তারপর রয়েছে চুজ ইউর বোনাস, অর্থাৎ এখানে আপনি ইচ্ছে মতো বোনাস চয়েস করে নিতে পারবেন। তো আমরা এখানে 25% সিলেক্ট করলাম। তারপর ডিপোজিটে ক্লিক করে দিলাম। আর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এখানে শুরুতে এবং প্রথমেই দেখতে পাচ্ছেন একটি বিকাশ এজেন্ট নাম্বার রয়েছে। আমরা যত টাকা এখানে ডিপোজিট করতে চাই তত টাকা এই নাম্বারে ক্যাশ আউট করে দিব। ক্যাশ আউট করা হয়ে গেলে আমাদেরকে একটি ট্রানজাকশন আইডি দেওয়া হবে, সেটাকে কপি করব। তারপর অ্যাপসে ফিরে আসবো, আমাদের কপি করা ট্রানজাকশন আইডিটিকে বসিয়ে তারপর এখান থেকে আমরা নিচে কনফার্মে ক্লিক করে দিব। আর তাহলে কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করা সেই টাকাটি এসে যোগ হয়ে যাবে। ধন্যবাদ।